গঙ্গা গঙ্গা আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। গঙ্গা আমায় বিশ্বাস করুন, আমি তো আপনাকে ভেবে ত্রিধাকে। সরি আয়ুষ্মান বাবু, আই এম রিয়েলি ভেরি সরি, আমারই ভুল। আমি না বুঝে চলে এসেছি, আমি আপনাদের ডিস্টার্ব করতে চাই না। নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার রিমঝিম দিদিভাই ডাকছে, যেতে হবে, আপনারা আসুন। গঙ্গা দাঁড়িয়ে না থেকে যাও, ওকে আটকাও গিয়ে। যাও, আমি যাচ্ছি। আয়ুষ, তুমি কোথায় যাচ্ছ আর ওকে কেন আটকাছো? সত্যি তো বিষয়টা ভীষণ অকওয়ার্ড। আসলে আমাদের প্রাইভেট মোমেন্টের মধ্যে ও এসে পড়েছিল, তাই লজ্জা পেয়েছো। এটা আমাদের কোনো প্রাইভেট মোমেন্ট ছিল না। যেটা জানো না সেটা নিয়ে প্লিজ কথা বলো না। আর আমি বুঝতে পারছি না তুমি এখানে কি করছো আর কেনই বা এসেছো। আর সব থেকে বড় কথা, তুমি গঙ্গার ড্রেস কেন পরে আছো? আমি তো এখানে এসেছি কারণ তুমি আমাকে এখানে ডেকেছিলে। আর রইলো বাকি গঙ্গার ড্রেস পরার কথা, আমার কাছে আজকে পার্টিতে পরার মতো কিচ্ছু ছিল না। সেই জন্য আমি গঙ্গাকে বললাম যে ওর একটা ড্রেস আমাকে পরতে দিতে, তখন ও নিজে থেকে এটা আমাকে পরতে দিল। তাহলে আমার ভুলটা কোথায় বলো তো? আর আমি তো জানতাম না যে তুমি আজকে গার্ডেনে আমাকে ডেকে এনে এভাবে প্রপোজ করবে। এটা তো আমার কাছে একটা বিশাল বড় সারপ্রাইজ। তুমি ভুল করছো সিধা, আমি তো তোমাকে ডাকতে পাঠাইনি, আমি তো গঙ্গাকে ডাকতে পাঠিয়েছিলাম। কিন্তু গঙ্গার বদলে তুমি এখানে কেন এলে ত্রিধা? এক সেকেন্ড, তার মানে তুমি এতক্ষণ আমাকে যা বলে সেগুলো আমার জন্য নয়, গঙ্গার জন্য? তুমি গঙ্গাকে ভালোবাসো আয়ুষ? গঙ্গা তোমাদের বাড়ির একজন আশ্রিতা, তোমাদের বাড়ির পুরোহিতের নাতনিও। তুমি তো খুব ভালো করে জানো আয়ুষ যে তোমাদের ফ্যামিলির কেউ কোনোদিনও তোমাদের এই সম্পর্কটা মেনে নেবে না। তাহলে সবটা জেনে তুমি কেন গঙ্গাকে প্রপোজ করতে গেছিলে? এক মিনিট, এই মুহূর্তে কিন্তু তুমিও এই বাড়ির আশ্রিত, সেটা ভুলে যেও না। আর এমন একজনের মেয়ে যে সিংহরায় পরিবারের সবচেয়ে বড় শত্রু। তুমি কি করে জানলে যে গঙ্গাকে স্ট্যাটাসের জন্য এই বাড়িতে কেউ মেনে নেবে না? হ্যাঁ, এটা ঠিক যে তুমি দাবি করো তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, আর সেই জন্যই এই বাড়ির সবাই তোমাকে এই বাড়িতে মেনেও নিয়েছে। তাহলে এত কিছু ঘটার পর তোমাকে যদি এই বাড়িতে মেনে নিতে পারে, তাহলে গঙ্গার মতন ভালো একটা মেয়েকে কেন মেনে নিতে পারবে না? ম্যাম এবার আমি কি করবো ম্যাম? ম্যাম গঙ্গা তো আমার ভুল বুঝে চলে গেলেন ম্যাম। ওনার চোখ দু চোখে আমি জল দেখতে পেয়েছি ম্যাম, উনি কষ্ট পেয়েছেন। আমি কথা বলবো, আমি কথা বলবো। উনি আমার ভুল বুঝে চলে গেলেন। আমি আছি, এত চিন্তা কেন করছো? আমি এক্ষুনি কথা বলছি, ঠিক আছে? এক্ষুনি কথা বলছি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আয়ুষ, তুমি আমার সাথে কেন এরকম করছো বলো তো? তুমি তো জানো যে আমি তোমাকে কতখানি ভালোবাসি, আর চিরকাল আমি শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। আমি শুধু গঙ্গাকেই ভালোবাসি আর চিরকাল তাই বাসবে। আসলে আমারই ভুল, তোমার টানটাকে আমি এতদিন ভালোবাসা ভাবতাম। আদতে তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, পুরোটাই একটা ইনফ্যাচুয়েশন ছিল। শোনো ত্রিধা, আমি আমার লাইফে অনেকটা দূরে এগিয়ে গেছি, আর পেছনে তাকাতে চাই না। মুভ অন মাই ফুট। আমি থাকতে তুমি কোনোদিনও গঙ্গাকে তোমার মনের কথা বলতে পারবে না আয়ুষ। আয়ুষ্মান সিংহরাই ত্রিধার ছিল আর চিরকাল ত্রিধারই থাকবে। গঙ্গা আমার কথাটা শোনো, গঙ্গা আমার কথাটা শোনো। তুমি কিন্তু আয়ুষকে ভুল বুঝছো। আর আপনার কেন মনে হয় আমি ভুল বুঝবো ম্যাম? কারণ সেটা সত্যি গঙ্গা, আপনি যেটা একটু আগে দেখলেন ব্যাপারটা সেরকম নয়। আপনি কেন এত কৈফিয়ত দিচ্ছেন? আপনি গার্ডেনের ত্রিধাকে নিজের মনের কথা জানাচ্ছিলেন, সেখানে আমি আর ম্যাম চলে আসায় আপনার অস্বস্তি বোধ হয়। আর সত্যি তো, ওটা আপনাদের পার্সোনাল স্পেস। সেখানে দুটো অবাঞ্ছিত মানুষ চলে আসলে অস্বস্তি বোধ তো হতেই পারে। না গঙ্গা, আপনি ভুল বুঝছেন। প্লিজ আয়ুষ্মান, আমি সবটা বুঝে গেছি। আমার আর কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না। আর বিশ্বাস করুন, আমি সত্যিই খুব খুশি আপনাকে আর ত্রিধাকে এভাবে দেখে। আমি সত্যিই খুব খুশি হয়েছি। আমার তরফ থেকে আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা রইল। বড় মাকে কিন্তু আজকে খুব মিস করছে। দা ভাইয়ের মঙ্গলের জন্য পুজোটা আজকেই দিতে যেতে হলো। আরে ভালোই হয়েছে পুজোটা দিয়ে দিয়েছে, এবার একটু মনটা শান্ত হবে। কিন্তু এখানে ব্যাপার স্যাপার শান্ত হলে চলবে না, অনুষ্ঠানটা শুরু করতে হবে। তো শুরু করো। আচ্ছা, আয়ুষ, গঙ্গা, রুক্মিণী ওরা কোথায় গেল? এই তো আমরা সবাই চলে এসেছি। আচ্ছা তাহলে এবার আমরা অনুষ্ঠান শুরু করি। ম্যাম এদিকে চলে আসুন না। না আজকে তাহলে গানের অনুষ্ঠান দিয়ে শুরু করে যাক। গানের অনুষ্ঠান ওটা হবে, তার আগে আমরা একটা অন্য গেম খেলে নেব, তাই তো? যার নাম পিকশনারি। ডিকশনারি? ডিকশনারি তো শুনেছি, কিন্তু পিকশনারি বলে কোনো কথা আছে বলে তো জানি না। ঠাম্মি, এটা অনেকটা একই রকম।
আমরা যেরকম কোনো কিছুর মানে বুঝতে না পারলে ডিকশনারি দেখি, এখানেও সেরকম ছবি আঁকার মাধ্যমে মনের কথা বুঝতে হবে। এটাই গেম। হবে না আমার দ্বারা। গঙ্গা, আপনি আমার কথা শুনতে চাইছেন না কেন? জাস্ট একবার কথাটা। আচ্ছা ম্যাম, আঁকার জন্য কি কি লাগবে বলুন, আমি নিয়ে আসছি। আচ্ছা 1 মিনিট, তার আগে আমরা দুটো টিমে ভাগ করে নিই খেলা শুরু করার আগে। হ্যাঁ, আচ্ছা আমি বলছিলাম কি, আজকের অনুষ্ঠানটা তো স্যার আর ম্যামের অনারে, তাই এই গেমটা শুধু স্যার আর ম্যামই খেলতে পারবেন। মেয়েদের টিম থেকে খেলবেন ম্যাম, আর ছেলেদের টিম থেকে স্যার। দেখা যাক কে কার মনের কথা সব থেকে ভালো বুঝতে পারে, কেমন? ব্যাপারটা তো একভাবে ওই কম্প্যাটিবিলিটি টেস্টের মতো হয়ে গেল, তাই না? হ্যাঁ একদমই তাই। তাহলে টস করছি। হেড। ওকে, সো সবার আগে ড্র করবে হচ্ছে রুক্মিণী, রাইট? অল দ্য বেস্ট। এন্ড সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে রিদ্ধি। অল দ্য বেস্ট ম্যাম। ম্যাম, কঠিন কিছু দিন যাতে বস না গেস না করতে পারে। একদম কঠিন কিছু, হ্যাঁ, please। কঠিন কিছু, ডিফিকাল্ট কিছু। থ্যাংক ইউ। বলুন। আচ্ছা মিস্টার সিংহরা, সব প্রবলেম কনফ্লিক্টস যখন এত ভালো নোটে শেষ হলো, তখন যে সম্পর্কটা শত্রুতা দিয়ে শুরু হয়েছিল সেটা এবার বন্ধুত্বের সম্পর্ক হোক। আরে কিছু বল না, কি গেছে, নাহলে ওরা জিতে যাবে তো, বল। গাড়ির মধ্যে আমি আর রুক্মিণী একে অপরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। তারপর আমাদের বিয়ে হলো, আর আয়ুষ গঙ্গা এতে একটা বড় ভূমিকা রয়েছে। নিচে লেখা BFF। আমি জানি আপনি সবটাই বুঝতে পারবেন ঋদ্ধিমান বাবু, কিন্তু সেটা আপনাকে আজ সবার সামনে নিজের মুখে স্বীকার করতে হবে। বেশ, আপনি আজকে যা চান তাই হবে। আমিও তো আমার ভুল বুঝেছি, তাই এর উত্তরটা আমি দেব। গাড়ির মধ্যে আমি আর রুক্মিণী একে অপরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমাদের বিয়ে হলো, আর এতে আয়ুষ গঙ্গার একটা বড় ভূমিকা রয়েছে। আর নিচে লেখা রয়েছে BFF, মানে বেস্ট ফ্রেন্ডস ফরএভার। মানে আমাদের সম্পর্ক শুধু নিয়মে আবদ্ধ নয়, আমরা বন্ধু সবার আগে। Am I right? 100% রাইট। বাহ, রিদ্ধি তো একদম ঠিক আনসার দিয়েছে। তাহলে আজ থেকে সন্তানরা আমাদের বন্ধু, তাই তো রিদ্ধি? রাইট। এবার কিন্তু তোমার টার্ন। অল দ্য বেস্ট। কঠিন কিছু এই শোন না, মানে আঁকছিস যখন একটুখানি ডিফিকাল্ট কিছু একটা আঁকতো, যাতে বলতে না পারে। আর রুক্মিণী কিন্তু মনের ডাক্তার, মনের কথা তো বুঝবেই। হ্যাঁ রে দা ভাই, তুই কি আঁকছিস সে তো আমরা নিজেরাই বুঝতে পারছি না। এভাবে ছবি আঁকলে কেউ কি করে বুঝবে এটা চিটিং? এটা তো ঘড়ি, রাইট? সময়। ওকে। আর এটা একটা হাত। আপনি ওকে চট্টর মারতে চান? গড, এই নাকি আপনি মনের ডাক্তার?
কিছুই তো বোঝেন না। আরে দরকার নেই বুঝে, তবেই তো আমরা জিতবো। এরকম বললে হবে না, ট্রাই তো করতে দাও। একটু মন দিয়ে ভাবুন, তাহলে বুঝতে পারবে। কদিন আগে আপনি এভাবে চলে গেছিলেন। এটা কি বাই করা সাইন রাইট? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে? তুই কিন্তু ওকে সাহায্য করছিস, এটা দিস ইজ চিটিং। আরে না না, পুরোটা তো গেস করতে পারিনি, দাঁড়া আগে করুক তারপরে। পাশের ছবিটা একটা দরজা সাজানো রয়েছে।